الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা রব্বুল আলামিন সালামপুর হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আল্লাহ আজকের এই 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী রজতে আল্লাহ রব্বুল আলামিন মাগরিবের পর থেকে আল্লাহ কোরআন ও হাদিস থেকে তাফসির হলো, আলোচনা হলো। রব্বুল আলামিন যা আলেম ওলামারা কথা বলেছেন আল্লাহ, যারা শ্রবণ করেছেন, আমাদের সকলকে আমলের জিন্দেগি গড়ার জন্য আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আজকে যে আলোচনা হলো তোমার দিনকে তোমার জমিনে কায়েম করা, আর দিন যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজটা কেমন শান্তির সমাজ হতে পারে। আর রব্বুল আলামিন আল্লাহ এই সমাজ গঠনের জন্য আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বাংলার জমিনে ইসলামী হুকুমতকে কায়েম ও দায়েম করে দাও। ইসলামী আন্দোলনকে আল্লাহ ক্ষমতায় নিয়ে আসার জন্য, আল্লাহ কোরআনকে সংবিধান মানার জন্য যারা সংগ্রাম করে যাচ্ছেন, আল্লাহ যারা কষ্ট করতেছেন, রব্বুল আলামিন সকল সৈনিকদেরকে, কোরআনের সৈনিকদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই সালামপুর হিলফুল ফুজুল এই তাফসির কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্যবৃন্দ এবং সহযোগিতা যারা রয়েছেন, যারা অর্থ দ্বারা, আল্লাহ শ্রম দ্বারা, বুদ্ধি দ্বারা, মেধা দ্বারা সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। আজকের সভাপতি সাহেব এবং রব্বুল আলামিন আল্লাহ এই পাশের ইমাম সাহেব আব্দুল সাত্তার সাহেব থেকে শুরু করে নিয়ে রব্বুল আলামিন যারাই এই দিনের খেদমতে নিয়োজিত রয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা সন্ধ্যার পর থেকে কোরআনের তাফসিরগুলো শ্রবণ করলেন কষ্ট করে, এলাকা থেকে দূর দূরান্ত থেকে আসেন, রব্বুল আলামিন কোরআনের ভালোবাসায় আল্লাহ আসলেন, রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দাও, তাদের নামগুলোকে জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে দাও। রব্বুল আলামিন আজকে তাফসির মাহফিলকে কবুল করে নাও। যেই মা বোনেরা কষ্ট করে এসেছেন, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। অনেক মা বোন আছে যারা বলে হুজুর দোয়া করবেন, আমার স্বামীটা ভালো না। রব্বুল আলামিন বিভিন্নভাবে আল্লাহ ইসলামের বিপক্ষে চলে, বিরুদ্ধে চলে, অথবা সংসারের মধ্যে অশান্তি করে, রব্বুল আলামিন তাদেরকে তুমি সহি বুঝ দান করে দাও। আল্লাহ তোমার জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তুমি ঢুকায় দাও। রব্বুল আলামিন ছেলে এবং মহিলার সকলের সংসারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মূল আল্লাহ মিল মহাব্বত ভালোবাসা তুমি তৈরি করে দাও। আর রব্বুল আলামিন এলাকার মধ্যে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। আমাদের মধ্য থেকে অনেকের মা জননী অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ কাঁদে কারণ নাকি যেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, আল্লাহ সেই মা জননী আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহ অন্ধকার কবরে শায়িত। আল্লাহ সে মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। যাদের আব্বা জান নাই, যে আব্বাজান কত কষ্ট করে সংসার পরিচালনা করেছেন, আল্লাহ সে আব্বাজানকে মাফ করে দাও। আল্লাহ আব্বাজানের কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। অনেকের দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমার দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমার নানা নানি অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই সালামপুর অত্র এলাকা আল্লাহ যারাই অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও।
কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সাথে সম্পর্ক করে দাও রব্বুল আলামিন। শেষ ফরিয়াদ জানাই, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ এই আয়াতের উপর আমলের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। যে ফিলিস্তিনের উপর দৈনন্দিন প্রতিদিন বোমা বর্ষণ হয় আল্লাহ, গুলি বর্ষণ হয় আল্লাহ রব্বুল আলামিন, সে আমাদের মুসলমান ভাই বোন মা বোন আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। এই ফিলিস্তিনকে আল্লাহ তুমি বিজয়ী তুমি ঘোষণার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। ফিলিস্তিন আল্লাহ কাশ্মীর রব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি আজাদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সারা বিশ্বের মধ্যে ইসলামী হুকুমতকে কায়েম করে দাও। খাস করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, বাংলাদেশের জমিনে আল্লাহ কোরআনী হুকুমতকে কায়েম করে দাও আল্লাহ। কোরআনী আন্দোলনকে আল্লাহ চাঙ্গা করে দাও। প্রত্যেকটা মুসলমানের আল্লাহ সকল মানুষের অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত ঢুকায়া দাও আল্লাহ, তোমার ভালোবাসা ঢুকায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই সামনে যে নির্বাচন হবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, তোমার কাছে জীবনে যত দোয়া করেছি কবুল কোনটা হয়েছে কি হয় নাই জানি না, তবে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামী হুকুমার জন্য আল্লাহ সামনে যেন ইসলামী আন্দোলন যেন ক্ষমতা যায় আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যত ইসলামী দল আছে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি আল্লাহ যা আছে দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গিয়ে সকলে একমত ঐক্যবদ্ধ হয়ে কোরআন প্রতিষ্ঠার কাজে সামনে কাজ করতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এই জন্য তোমার লক্ষ লক্ষ তোমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে আল্লাহ। তোমার হুকুমতকে কায়েমের জন্য কতই না তোমার বান্দারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আল্লাহ, নিজের জীবনকে জীবন মনে করে নাই আল্লাহ। বাংলাদেশের অহংকার বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। যারাই আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য বাতিল পন্থীদের কাছে মাথা নত করে নাই আল্লাহ, ফাঁসির কাস্টে ঝুলেছে, জীবন দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। সর্বশেষ ফরিয়াদ আমাদের মৃত্যুর সময় রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা দান করলেন 1000 2000 5000 10000 20000 আল্লাহ যে যা পেরেছে দান করেছে 100 200 500 10 20 আল্লাহ সকলের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তুমি সেই দিন হিসেবে বিনা হিসেবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। মৃত্যুর সময় জবানে কালিমা তয়্যিবা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইকুম আসসালাম।